তোমরা কি বলতে পারবা এই দুইটা যৌগের মধ্যে কোনটি সহজে পানিতে দ্রবীভূত হবে? তো চলো আমরা এই কনসেপ্টটা শুরু করি। আমাদের দেখো যে এখানে একটা বেনজিন রিং আর একটা OH মূলক দেওয়া আছে, তার মানে কি এই দেওয়া আছে এখানে বলো তো, এখানে একটা ফেনল দেওয়া আছে। ফেনলের ঠিক তার প্রথম পজিশন মানে অর্থ পজিশনে আমাদের কি আছে, একটা নাইট্রো মূলক আছে। তাহলে আমরা কি এটাকে বলতে পারবো এটা অর্থ নাইট্রোফেনল। আর দেখো সেকেন্ড যে যৌগটা দেওয়া আছে এখানে OH আছে, কিন্তু ঠিক তার বিপরীতে নাইট্রোমূলকটা দেওয়া আছে। যদি ঠিক তার বিপরীতে নাইট্রোমূলক থাকে তাহলে আমরা বলবো যে এটা একটা প্যারানাইট্রোফেনল, কারণ সেটা প্যারা পজিশনে আছে। তাহলে এটা আমাদের কি প্যারানাইট্রোফেনল। এখন দুটি যৌগের মধ্যে কোনটি সহজে পানিতে দ্রবীভূত হবে কি হবে না এটা বোঝার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে। সেই কনসেপ্টটা হলো হাইড্রোজেন বন্ধনের। তো আমাদের একটা হাইড্রোজেনের সাথে যদি একটা ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন মানে যেগুলো হাই ইলেকট্রোনেগেটিভ মৌল, সেগুলো যে আকর্ষণের ফলে যে বন্ধন ক্রিয়েট হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। এখন আমাদের কি মনে আছে যে হাইড্রোজেন বন্ধন কয় প্রকার? আমাদের কিন্তু মনে থাকার কথা যে হাইড্রোজেন বন্ধন হলো দুই প্রকার। একটা হলো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা হলো আন্ত। তো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কোনটা? যদি কোনো একটা যৌগের ভিতরে হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয় তাহলে আমরা কি বলবো, এটা হলো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আর যদি আমাদের কোনো একটা যৌগের ঠিক পাশের একটা যৌগের সাথে হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয় তাহলে সেটাকে আমরা বলবো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে তুমি যদি একটু খেয়াল করো এই স্ট্রাকচারটাই, যে আমাদের এখানে যে নাইট্রোমূলক আছে, যেটা নাইট্রোমূলক যেটা আছে, এই নাইট্রোমূলক কিন্তু এভাবে আছে, দেখো দেখছো এভাবে আছে কিন্তু। এখন এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন কি বন্ধন গঠন করবে এখানে? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, তাই না? আচ্ছা, আর এই জায়গাটায় যদি আমরা নাইট্রোমূলকটা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে তুমি যদি একটু খেয়াল করো আমাদের নাইট্রোমূলকটা কিন্তু এভাবে আছে, তাই না? তো এই যে দেখো যে OH থেকে নাইট্রোমূলকটা অনেক দূরে থাকার কারণে এখানে পাশের একটা পানি অণুর সাথে এটা সহজেই কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। কিন্তু আমাদের অর্থোনাইট্রোফেনল কিন্তু এটা জিনিসটা করতে পারবে না, কারণ এটা অলরেডি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দিয়ে আবদ্ধ হয়ে গেছে। বাট এটা কি, এটা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দিয়ে আবদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে এই দুইটি যৌগের মধ্যে কোনটা সহজে পানিতে দ্রবীভূত হবে, এই যৌগটা বা প্যারানাইট্রোফেনল যেটা আছে, প্যারানাইট্রোফেনল পানিতে সহজে দ্রবীভূত হবে। এটা যদি মেটানাইট্রোফেনল হতো তাহলেও সেমই হতো, এটা আর কি সহজে পানিতে দ্রবীভূত হতো। তো এটাই ছিল আমাদের এই কনসেপ্টটা।